অঙ্কন এই মঞ্চ আমি অঙ্কন এবং সন্মানবাবু দুজনের কাছেই আসবো, দুটো ভ্যালিড পয়েন্ট নিয়ে আসবো। আমি এতদিন পর্যন্ত শুনেছিলাম যে বামেদের যে ধার যে ঋণ তার বোঝা বইতে হচ্ছে রাজ্যের শাসক দলকে। ঘটনা, মিথ্যে কোনো জায়গা নেই। ঋণ যদিও বেড়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সিএজি রিপোর্ট, এই ক্যাগ রিপোর্ট, এই বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে ডকুমেন্ট সাবমিট করানি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2003 সাল থেকে নেই। 2003 সালে যদি কোনো রিপোর্ট সাবমিট না হয় তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে কেন? এটা তো ফ্যাক্ট। তাহলে এতদিন ধরে যে বঞ্চনাবাজি ধরনের সাবমিশনের জায়গাগুলোকে ফাঁকা মানে ফাঁক ছিল বলে বলা হচ্ছে, তার মানে কোথাও তাহলে ক্যাগের সেই রিপোর্টের ক্ষেত্রেও ফাঁক ছিল। দুজনের কাছে প্রশ্ন এক এক করে। অঙ্কন, সন্ময়দা। আমি প্রথমে বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে যে দুর্নীতির সাম্রাজ্য উনি চালাচ্ছেন সেটা আর বেশি দিন নেই, আর চলবে না। সামনে নির্বাচন, কোন বক্তব্য রাখবেন, কি ভাষা নিয়ে কি কথা নিয়ে মানুষের কাছে উনি যাবেন, ওনার কিছু বক্তব্য আছে। এর আগে 2014 সালে বলেছিলেন ফেডারেল ফ্রন্ট, 2019 সালে বলেছিলেন 42-এ 42, এবার প্রধানমন্ত্রী হবে, দিল্লির বুক কাঁপাবে, হাওয়ায় চটি। 2024-এ এসে একটা আঁকড়ে ধরতে চেয়েছিলেন, কারণ এই যে দুর্নীতি, এই যে চুরি, বড় একা লাগে এই আধারে। তাই সবাইকে, কংগ্রেসকে জাপটে ধরতে চেয়েছিলেন। সিপিএম এর কাছেও 34 বছরকে গালাগালি দেওয়ার পর সেই সিপিএম এর সাথে, সীতারাম ইয়েচুরির সাথে একই মঞ্চে সহাবস্থান, সব কিছু করতে চেয়েছিলেন যে যেভাবে হোক আমি যেন বেঁচে যাই, আমার সরকারটা যেন বাঁচে। কারণ না চুরি দুর্নীতি সামলাতে পারছে, না এখন কোথাও খেতে খাওয়া দাওয়া হচ্ছে চুরি করে, ইট বালি পাথর সিমেন্ট চাকরি দিয়ে সব তো খাচ্ছিলেন, সেই খাওয়াগুলো এখন বন্ধ হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বঞ্চনা কি? মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝে গেছেন ওনার ইলেকশনে যাওয়ার কোনো ন্যারেটিভ নেই। একজন মুখ্যমন্ত্রী প্রথমে কি বলে মিছিল করলেন কলকাতার রাস্তায়, আমরা সবাই চোর। এখন আবার কি বলছেন, আমাকে যদি জেলে ভরে দেওয়া হয়। উনি পরিষ্কার, উনি মানসিক অবস্থান থেকে, সে তো সেই মিছিল যেখানে বলেছিলেন যে আমরা সবাই চোর, সেই মিছিলে যারা হেঁটেছিলেন তার মধ্যে এখন তো অনেকেই জেলে রয়েছেন। কিছু জেলে রয়েছেন, কিছু বেলে রয়েছেন, আর কিছুদিন পরে আবার কিছু জন আবার যাবেন বলে তৈরি হচ্ছেন। এবার আমি যেটা বলি, এবার এই যে বঞ্চনার কথা বলা হচ্ছে, আমি একটাই কথা বলছি, শেষ এক বছরে পশ্চিমবঙ্গ সরকারকে 24টি খাতে কেন্দ্র সরকার 1,15,000 কোটি টাকা দিয়েছে। গতকালও জল জীবন মিশনে 1,000 কোটি টাকা এসেছে। সমস্যাটা বঞ্চনা নয়, সমস্যাটা এই যে ইডি সিবিআই নয়, আমি চুরি করব, আমি দুর্নীতি করব, সেটাকে কোন সরকার আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে? এই বলেই তো তৃণমূল সরকারটা চলছে, একটা চূড়ান্ত অপদার্থ চোরের সরকার। না হলে মুখ্যমন্ত্রী বলছে আমি জেলে যাব, এতদিন অবধি তো আপনার নামের নিচে লেখা হতো সততার প্রতীক, তাহলে আপনি কি করেছেন যে আপনি জেলে যাবেন? জেলে যাব শুধু বলেন, উনি বলেছেন যে আমাকে যদি জেলে ঢোকানো হয় তাহলে ফুটো করে বেরিয়ে আসব। ওইখানেও চুরি, আপনি ভাবুন, জেলের ভেতরে ঢুকবো, তারপর ওখানে জেল ফুটো কারা করে, শীত কাটা বলি না, শীত কাটার কথা উনি বলছেন। ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী, দুটো কথা বলার আছে। অরুণিমাদিরা বসে রয়েছেন ওইখানে, ওই পাশেই বসে রয়েছেন, সেই অরুণিমাদিরা আসল বঞ্চনার শিকার এই রাজ্য সরকারের আমলে। পাশেই চলে যান, 200 মিটার দূরে প্রায় গ্রুপ ডি চাকরি প্রার্থী, যারা পার্থর দফতর নয়, ববির দফতর নয়, বা বালুর দপ্তর নয়, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর। 15 সালে বলেছিলেন 16 সালে ক্ষমতায় আসি 60,000 চাকরি দেব, 10% চাকরি দেননি, 8 বছর হয়ে গেল। কাদের সাথে উনি বঞ্চনা করেছেন, কাদের সাথে প্রতারণা করেছেন, মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। ভুল বারবার করে গুলিয়ে দিতে চাইছেন বিষয়টা। এই বঞ্চনা, আমি বঞ্চনা শুনেই আসবো যে যদি সত্যি সত্যি কিছুক্ষণ আগে বলছিলেন যে সুদীপ্তবাবু যে সমস্ত বিরোধীরা রয়েছেন, কেন্দ্রের বিরোধীরা, তারা সবাই একজোট হয়েছে, কম বেশি সবার সঙ্গেই একই ঘটনা ঘটছে। যদি এই ধরনের বঞ্চনার অভিযোগ সেভাবে কেউই আনছে না। হ্যাঁ, অ্যারেস্ট ফ্যারেস্ট লোকজন হয়ে যাচ্ছে বা অনেকের কাছে সমন যাচ্ছে, হাজিরা দিচ্ছেন না, যেরকম অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু ডাইরেক্ট বঞ্চনার অভিযোগটা কে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। তিনি কি বলছেন, কোন কোন রাজ্য বঞ্চিত? শুনুন উত্তরটা। যদিও সমস্ত রাজ্যে কিন্তু বিজেপির সরকার নেই, অনেক রাজ্যে অনেক দুর্নীতি তদন্তে অনেক এডিসিবি অনেককে অ্যারেস্ট করছে, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত হাত চলে গেছে। কিন্তু যদি বঞ্চনার ইস্যুতেই ধরি, বঞ্চনার ইস্যুতেই থাকি, তাহলে তার উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দিয়েছেন আজকে। শুনবো। 2 বছর টাকা দেয়নি 100 দিনের কাজে, কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত। জানেন, 100 দিনের কাজের টাকাও যখন আমরা পেতাম, আমাদের জিএসটি ট্যাক্স তুলে নিয়ে যায়। এখন দেশে একটাই ট্যাক্স,
মনে রাখবেন, ওদের জমিদারি থেকে টাকা দেয় না, আমাদের ট্যাক্স তুলে নিয়ে যায়, তার শেয়ারটা আমাদের দেয়, সেটাও দেওয়া হচ্ছে না। তুমি 100 দিনের কাজ করতে দেবে না, তাই তো? গরিব মানুষকে ভাতে মারবে, শুধু মিথ্যে কথা, শুধু ভাওতা, শুধু ছলনা।